اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে আজকেও সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত যিনি ভাই বোনেরা, আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে নেয়া ঘটনা আলোচনা করছিলাম। তো আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে বলছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম তিনি ছিলেন আমার রাসূলদের একজন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি একটা বোঝাইকৃত একটা নৌযানে আরোহণ করলেন এবং সেখানে তিনি তার সম্প্রদায় থেকে অনেকটা মানে পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যে সম্প্রদায়, তাদের কাছে ওনাকে পাঠিয়েছিলেন, তারা আল্লাহ দ্রোহিতায় লিপ্ত ছিল। উনি লম্বা সময় তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু এক দুইজন মানুষ ছাড়া কেউই দিনের পথে আসে নাই। সে সময়টা প্রায় কেউ কেউ বলেছেন 30, 32, 33 বছরেরও বেশি সময়। তো এক পর্যায়ে তিনি তাদেরকে রেখে অন্য কোথাও দাওয়াতের জন্য চলে যেতে মনস্থ করলেন। তো তিনি সেই নৌকায় উঠলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তো যখন ওইখানে আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম যে ওই নৌযান, যে নৌকা বা যেটাই ছিল, সেটা মানে চলতে পারছিল না বা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন তারা আন্দাজ করেছিল যে আমাদের এখান থেকে কাউকে, কোনো একজনকে আহ নদীতে বা যেই জায়গায় ওনারা ছিল ওখানে ফেলে দিতে হবে। তখন তারা লটারি করলো এবং লটারিতে বারবারই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসতে লাগলো। এবং কোরআনেও এমনটা বলা আছে যে তিনি লটারিতে অংশগ্রহণ করলেন এবং তিনি মানে পরাভূত হলেন। পরাভূত বলতে মানে তার নামটাই বারবার উঠে আসতে লাগলো এবং তাকে তারা ফেলে আহ, দেয়ার মতো সাহস করছিল না। ওনার কথাবার্তা, চলাফেরা বা বেশভূষা দেখে মানুষজন বুঝতে পারছিল না যে কেন এমনটা হচ্ছে। তখন তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমি তোমাদের এই নৌযান থেকে চলে যাব। তো এখানে লটারির বিষয়টা আসছে। লটারি বলতে, লটারিটা আম- মোটা দাগে দুই ভাবে আমরা দেখি আর কি। যেমন বিভিন্ন জায়গায় আপনার হাদিসেও এই শব্দটার উল্লেখ আছে, যে মানুষ যদি জানতো যে মানে প্রথম কাতারে মানে কতটা সওয়াব, বা আজান দেয়া এটাতে কেমন সওয়াব, তো মানুষ এগুলো পাওয়ার জন্য লটারি করতো। তো লটারি করতো মানে ধরেন একটা জিনিস এমন, যেটা হয়তো মানে একজন বা দুইজন বা নির্দিষ্ট কোনো ব্যক্তি পাবে, কিন্তু মানুষ সেখানে অনেক বেশি। সো তাদের থেকে বাছাই করার জন্য তাদের সবার নাম সেখানে লিখে তারপরে উঠানো হয়। তো যার নাম উঠে সে সেখানে বিজয়ী বা তাকে সিলেকশন করা হয়, এমনটাকেই লটারি বলা হয় থাকে। তো ইসলামী শরিয়াতে যদি কোনো আর্থিক লেনদেন এই লটারিতে না থাকে, এই ধরনের কোনো ইস্যুতে আর্থিক লেনদেন ছাড়া লটারি, তাহলে ইসলামী শরিয়তে সেটা বৈধ। ধরেন আহ যোগ্য মানুষ পাওয়া গেল, মুয়াজ্জিন হবে কে কে, এরকম 5 জন মুয়াজ্জিন পাওয়া গেল, যিনি 5 জনই মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা রাখেন, একেবারে সমান যোগ্যতা। এখন কাকে নির্বাচন করবে
কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, তখন 5 জনের মধ্যে লটারি করে যার নাম উঠবে তাকে রাখা যেতে পারে। এটা ইসলামী শরিয়াতে বৈধ। এটা ইসলামী শরিয়াতে বৈধ। তো অবৈধ লটারি কোনটা? যে লটারি জুয়ার অন্তর্ভুক্ত সেটা অবৈধ। সেটা কেমন? যে একজন 50 টাকা দিয়ে একটা টিকিট কিনলো, এরকম শত শত হাজার হাজার মানুষ 50 টাকা করে টিকিট কিনলো। উদ্দেশ্য কি? 50 লাখ টাকা পাবে। কয়জন পাবে? হয়তো হাতে গোনা কয়েকজন। তো সে সেখানে 50 টাকা দিয়ে কিনলো কত টাকা পাওয়ার জন্য? 50 লক্ষ টাকা পাওয়ার জন্য। হ্যাঁ, 2 জন 4 জন 50 লক্ষ টাকা করে পেলো, আর হাজার হাজার মানুষ যারা 50 টাকা করে বা 100 টাকা করে টিকিট কিনলো তারা সবাই কি হলো? আর্থিক লোকসানের শিকার হলো। এটা জুয়া। অর্থাৎ অল্প দিয়ে বেশি ইনস্ট্যান্ট লাভ করা, এটা জুয়ার অন্তর্ভুক্ত, যেখানে কোনো কেনা বেচা লেনদেন নাই, অর্থের বিনিময়ে বড় অর্থ পেয়ে যাওয়া। এটা এই ধরনের লটারি ইসলামী শরিয়াতে অবৈধ বা হারাম। কোনোভাবেই বৈধ না। কোনোভাবেই বৈধ না। আমাদের দেশে আহ, জমি জমার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন লটারির সিস্টেম চালু আছে। যেমন ধরেন, সরকার কর্তৃক এক জায়গায় জমি বরাদ্দ দিবে, সো কারা কারা পাবে? যেমন প্রবাসী, অনেক প্রবাসী জমির জন্য আবেদন করেছে যে আমরা এখানে প্লট চাই। তারপরে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তো সরকার কি করলো? ওখানে লটারির মাধ্যমে নির্বাচন করলো যে 1000 জন আবেদন করেছে, এর মধ্যে থেকে ধরেন 100 জন তারা নিয়োগ, মানে কি করলো, সিলেক্ট করলো লটারির মাধ্যমে। তারা জমি পেলো, আর বাকি যারা পাইলো না তারা তাদের আমানত বা জামানত যেটাই হোক সেটা ফেরত পেয়ে গেল। এটাও কিন্তু ইসলামী শরীয়তে বৈধ, যেহেতু এখানে কোনো আর্থিক লোকসানের বিষয়টা আসে না, বরং এটা কল্যাণ লাভের জন্য অনেকেই যোগ্য, কিন্তু সেখানে সবাইকে দেয়া যাচ্ছে না। তো ওই জায়গায় ওই কল্যাণটা নির্দিষ্ট কিছু মানুষ পাবে, অন্যদের আর্থিক কোনো লোকসান ছাড়া। এই ধরনের লটারি ইসলামী শরীয়তে বৈধ। অবৈধ কোনটা? যেটার মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতি আছে, যেটা অনেক বেশি মুনাফা লাভের আশায় মানুষ করবে, আর যদি না পায় তাহলে তার যতটুকু সে খরচ করলো পুরাটাই লোকসান, পুরোটাই জ্বলে গেল। এই ধরনের লটারি ইসলামী শরীয়তে অবৈধ। তো লটারি নামটা শুনলেই আপনার এটা হারাম, মানে এই চিন্তাটা করা যাবে না। এখানে হারামও হতে পারে, হালালও হতে পারে। এটার প্রক্রিয়াটা কেমন সেটার উপরে নির্ভর করবে লটারি হালাল নাকি হারাম। আচ্ছা, যাই হোক। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে মানে পরিস্থিতি এমন হয়েছে যে কেউ একজনকে নদীতে ফেলে দিতে হবে। হ্যাঁ। তো এখন উম, মানে যার নাম উঠবে তাকে ফেলে দিতে হবে, কিছু করার নাই। তো ওই পরিস্থিতিতে এমনটা ঘটেছিল, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়েছিল, আল্লাহ এমনটা চেয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফালতাকামাহু আল হুত ওয়া হুয়া মুলিম। আর যখনই তিনি নদীতে নামলেন বা ঝাঁপ দিলেন, সাথে সাথেই হুত মানে বিশাল আকৃতির মাছ, সেটা তিমি হতে পারে, এই ধরনের মাছ ওনাকে গ্রাস করলো। ও হুয়া মুলিম, আর এই অবস্থায় তিনি নিজেকে মানে নিজেকে দোষারোপ করতে লাগলেন যে আসলে আমার এই কাজটা ঠিক হয় না, আমি আমার সম্প্রদায়কে ছেড়ে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়াই আমি চলে আসলাম, আর এখন এসে এই মুসিবতের মধ্যে আমি পড়লাম। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে, মুমিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে হয়তো আপনার কৃতকর্ম, আপনার একটা মন্দ কর্ম আপনি করেছেন, এটার মানে পরক্ষণেই কোনো না কোনো একটা মুসিবত আপনার জীবনে দেখা দেয়, বা আপনার পরিবারে দেখা দেয়, বা আপনার মানে আপনি যে এটার কারণে ভুক্তভোগী হচ্ছেন, এমন হওয়াটা মুমিন ব্যক্তির জীবনে স্বাভাবিকতা। এটা হলে একজন মুমিন ব্যক্তি কি করবে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাবেন যে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং এর উত্তম কি বলে নিদর্শন হচ্ছে ইউনূস আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়াই উনি ওনার এলাকা থেকে পালিয়ে চলে আসলেন, আর এসে উনি বিপদে পড়লেন। পরে কি হলো? এরপরে কোরআন বলছে,
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইয়া রাব, ইয়া রাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইউনূস আলাইহিস সালাম তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তিনি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, আল্লাহর গুণকীর্তন না করতেন, আল্লাহর ইবাদত না করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা গীতি না গাইতেন, আল্লাহর বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব না প্রকাশ করতেন, নিজের ভুল ত্রুটির ক্ষমা না চাইতেন, তাহলে তিনি মাছের পেটেই থাকতেন কিয়ামত পর্যন্ত। কারণ নবীদের দেহ কোনো কিছু খেয়ে ফেলতে, মানে মাটি বা পানি বা কোনো কিছু নবীদের দেহকে নষ্ট করে দিতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কারণে, কোনো ত্রুটির বিচ্যুতির কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিপদ মুসিবত আসে আমাদের জীবনে, আমরা সাথে সাথে ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসবো। এসে আমার আল্লাহর ইবাদতে আমি নিজেকে সামিল রাখবো, আল্লাহর কাছে ধর্ণা দিতে থাকবো, আল্লাহর কাছে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকবো। এবং সর্বোত্তম হচ্ছে যে দোয়া তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবেন। সো এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকা, দোয়া ইউনুস বেশি বেশি পড়তে থাকা মুসিবত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও এভাবে রক্ষা 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 করবেন যেভাবে তিনি তার রাসূলকে রক্ষা করেছেন। সো আহ মাছের পেটে অবস্থান করা, সেখানে বেঁচে থাকা কয়েকদিন, সেটা 3 দিন বা 9 দিন বা যে কয়দিনের কথা বিভিন্ন বর্ণনায় আছে। সো 3 দিনের কম কেউ বলে নাই। সো 3 দিন মাছের পেটে থাকা তো একজন মানুষের পক্ষে সম্ভব না। তার মৃত্যু নিশ্চিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। তো এই জন্যে আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক, সামাজিক, সার্বিক অবস্থায় যখনই আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যাবে, আর এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানান ধরনের আযাব গজব আমাদের উপরে আসবে, বিপালা মুসিবত আসবে, আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসব। তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, যত রকমের ভালো কাজ আছে, কল্যাণমূলক কাজ আছে আমরা করব। আর এটার ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এমনটাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেছেন, যদি তিনি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে কিন্তু তিনি মাছের পেটেই থাকতেন। এটার দুইটা অর্থ মুফাসসিরিন করে থাকেন। একটা হচ্ছে আহ, যদি তিনি নেককার বান্দা না হইতেন, উনি তো আগে থেকেই তাসবিহ পাঠকারী। ব্যাপারটা এমন না যে মাছের পেটে পড়েই উনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন বা আল্লাহর কাছে ধর্ণা ধরতেছেন আর আগে কোনোদিন আল্লাহর ইবাদত করেন নাই। ব্যাপারটা তো এরকম না। উনি আল্লাহর রসূল, ওনার পুরা জীবনটাই আল্লাহর জন্য উনি সঁপে দিয়েছেন। তো যেহেতু তিনি নেককার বান্দা ছিলেন এবং ওই সময়ও তিনি নেক কাজ করেছেন, এটা রসিলা আল্লাহ তাকে কি করেছেন, হেফাজত করেছেন। আরেকটা অর্থ ওনারা করেছেন যে হ্যাঁ, ওই সময়ে ওই পরিস্থিতিতে উনি যে দোয়াটা পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই দোয়াটার ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন। সো প্রথম অর্থটা দ্বিতীয়টার চেয়ে আরো বেশি গভীর। সো এই জন্য বালা মুসিবতে দুইটা অর্থই মানে গ্রহণযোগ্য হতে পারে, দুইটা অর্থই গ্রহণযোগ্য হতে পারে। যে একটা হচ্ছে এমন ব্যক্তি যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন প্রশংসা, আল্লাহর ইবাদত সবকিছুই করেন, কিন্তু ছোটখাটো ত্রুটির কারণে আল্লাহ তাকে মুসিবতে ফেলেছেন। মুসিবতে পড়ার পরেও তিনি আল্লাহকে ভুলেন নাই, আবার আল্লাহর কাছে তাওবা করছেন, ইস্তিগফার করছেন। তাহলে এই যে সলেহ বান্দা, আগেও ইবাদত করেছেন এখনো করছেন, এটা রসিলে আল্লাহ তাকে এই বালা থেকে মুক্তি দান করলেন। এটা একটা দিক। আরেকটা হচ্ছে কিছু মানুষ এমন থাকতে পারে যে মানে স্বাভাবিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত বেশি স্মরণ তারা করে না, ইবাদত বন্দেগী করে না, কিন্তু বালা মুসিবতে পড়ার কারণে তারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছে, দান সাদাকা করতেছে, বেশি বেশি আল্লাহর দিকে ঝুঁকে গেছে। এটার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দান করতে পারেন, পারেন। কারণ পবিত্র কোরআনের আরেক জায়গায় আছে যে ফাইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার মুশরিকরাও যখন এরকম সমুদ্রের উর্মিমালার মতো ঢেউ তাদেরকে আচ্ছন্ন করত, তখন তারা কি করত, আল্লাহকে ডাকতো। তারা মুশরিক, কিন্তু ইন দ্যাট টাইম
কঠিন সিচুয়েশনে তার আল্লাহকে ডাকতো যে আল্লাহ তুমি আজকে আমাদের হেফাজত করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যে যখন তাদেরকে আমি একেবারে মানে তীরে পৌঁছায়া দেই, উদ্ধার করলাম, তখন আবার তারা শিরকে লিপ্ত হলো। সো এখান থেকেও বোঝা গেল যে বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে পরে সে যেই হোক না কেন আল্লাহ তাকে হেফাজত করেন, তাকে রক্ষা করেন। তাহলে সর্বোত্তম মানুষ সেই যে আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ কীর্তন ইবাদত বন্দেগী সবকিছু করে, বালা মুসিবতে পড়ে আরো বেশি করে করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি মুমিনদেরকে নাজাত দান করি, আল্লাহ কোরআনে বলেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, কিছু মানুষ যদি এমন হয় যে সারা জীবন ইবাদত বন্দেগী তেমন নাই, কিন্তু বালা মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছে, এটাও কিন্তু মানে আল্লাহর কাছেই তো সে চাচ্ছে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। ইভেন কোরআন তো বলছে যে মুশরিকও যদি ওই পরিস্থিতিতে আল্লাহকে ডাকে, আল্লাহ তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তো এই জন্যে কঠিন পরিস্থিতিতে আল্লাহকে ডাকা, একমাত্র আল্লাহকে ডাকা, এটা আল্লাহ খুব পছন্দ করেন। তার আগে পরে যাই থাকুক না কেন, ইন দ্যাট সিচুয়েশন সে যে এত কঠিন মুহূর্তে আল্লাহকে ভুলে নাই, সে যাই হোক না কেন আল্লাহ তাকে সেভ করবেন, যেহেতু সে আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছে। হ্যাঁ, ইমান না থাকলেও আল্লাহ তাকে দুনিয়ার এই মুসিবত থেকে সেভ করতে পারেন, কারণ সে আল্লাহকে ডাকতেছে। এমনটাই কোরআন বলছে। তো তাহলে আফসোসের ব্যাপার হচ্ছে যে কত মানুষ এমন রয়েছে যারা ইমানদার, নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু বালা মুসিবতে তাদের মুখে আল্লাহর কথা আসে না। বালা মুসিবতে তাদের বালা মুসিবতে যখন তারা পড়ে, তখন তারা আল্লাহকে ডাকে না। বালা মুসিবতে পড়ে তখন তারা অমুক বাবা, তমুক দরগা, তমুক, তাদেরকে ডাকে। তো এটা হলো আফসোসের বিষয়। যেমন বাংলাদেশে আপনারা জানেন সুরেশ্বর একটা দরবার আছে, সুরেশ্বর। সো তাদের নিজস্ব কিছু ম্যাগাজিন তারা বের করে, অনেক আগের কথা, আমি তখন মাদ্রাসায় পড়ি, নরসিংদী মাদ্রাসায় পড়ি। তো তখন তাদের একটা ওরকম ম্যাগাজিন পড়ছিলাম। তো ওই ম্যাগাজিনে বিভিন্ন হয়তো 3 মাসে বা 6 মাসে একটা ম্যাগাজিন তারা বের করে, সুরেশ্বর দরবার শরীফের। তোমার কেউ কখন চোখে পড়েছে কিনা জানি না, সম্ভবত সুরেশ্বর নামেই এ ধরনের কিছু একটা। তো ওইখানে তাদের ভক্তবৃন্দ যারা আছে, তাদের জীবনের কারামত, তারা কে কি কিভাবে পেয়েছে, তাদের পীর সাহেবের কারামত, সেগুলোর ব্যাপারে বাস্তবতার নিরিখে তারা সেগুলো মানে উল্লেখ করে, মানে তারা অভিজ্ঞতা শেয়ার করে, লেখে যে আমার জীবনের আমার বাবার থেকে কি কারামত আমি পেয়েছি। তো এমন একজনের মানে আহ, তার অভিজ্ঞতা সেখানে লিখতেছিল এভাবে যে সে একজন শিক্ষিত ছেলে, সেনাবাহিনীতে চাকরির জন্য সে ইন্টারভিউ দিতেছে। সো ওই ইন্টারভিউ দেওয়ার সময় যখন সে ইন্টারভিউ লাইনে দাঁড়াইছে, তখন তার মানে দোয়া একমাত্র তার সুরেশ্বর বাবাকে কেন্দ্র করে, যে বাবা আমাকে তুমি এই 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 কঠিন ইন্টারভিউ যেন আমি পাশ করতে পারি, আমি করতে পারি, আমাকে তুমি করো, মানে কৃতকার্য করো, অকৃতকার্য করো না। তো এই ধ্যানে সে পরিপূর্ণভাবে ছিল, এবং ওই লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত তার পুরাটা ধ্যান শুধু সুরেশ্বর বাবার কাছে ছিল, এবং পরবর্তীতে সে চাকরি পেয়েছে, এমনটা সে শেয়ার করেছে। তাহলে দেখেন, সুবহানাল্লাহ বিহামদি, তাকে চাকরির ব্যবস্থা আল্লাহই করেছেন, তাকে যোগ্যতা আল্লাহই দিয়েছেন, কিন্তু মাঝখান থেকে শয়তান তাকে কিভাবে গোমরা করে ফেললেন, এটা সুস্পষ্ট শিরক। কিন্তু তারা এটা বুঝতে পারে না। তো এই জন্যে দেখেন, মক্কার মুশরিকরাও মক্কায় বসে শিরিক করত, কিন্তু সমুদ্র সফরে যখন ব্যবসায়িক কাজে যাইতো বা কোনো কাজে, সেখানে গিয়ে যখন তার মৃত্যুকে দেখতেছে এরকম পরিস্থিতি, মরে যাবে নিশ্চিত, তখন একমাত্র আল্লাহকে ডাকতো বাঁচার জন্য, কঠিন পরিস্থিতিতে আল্লাহকে ডাকতো। আর এরা মুসলমান, নামে মুসলমান, এদের কঠিন পরিস্থিতিতে এরা ওই সুরেশ্বরের বাবাকে ডাকতো। তাহলে তার তার অবস্থানটা কি মক্কার মুশরিকদের চেয়েও নিকৃষ্ট না?
অবশ্যই নিকৃষ্ট, অবশ্যই নিকৃষ্ট। আল্লাহ আমাদের হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তো যাই হোক, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। তিনি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরত্বের ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। তিনি পুত পবিত্র, আর আমি নিজে গুনাহগার। আমি নিজে নিজের উপরে জুলুম করেছি। সো নিজেকে এভাবে ছোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের স্বীকার করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ। সো আমরা আমাদের বালা মুসিবতে এই আমলগুলো করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানাবাযনাহু বিল আরা ওয়া হুয়া সাকিম। তা আমি তাকে একটা ওরকম গাছপালা শূন্য এক এলাকায়, এই সমুদ্রের তীরে, ওই মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া হুয়া সাকিম, আর এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বাস্তবতা, মানে ওই 3 দিন মাছের পেটে থাকা, এটা তো মানুষের জন্য স্বাভাবিকতা না। সো কিছু মানে পরিবর্তন তার শরীরের মধ্যে হয়ে গিয়েছিল, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। দেখবেন যে যারা আপনার দীর্ঘ সময় পানিতে মাছ ধরে, হ্যাঁ, বা অনেক সময় পানি ধরে রাখে, তাদের হাত কেমন যেন হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। মানে শরীরের চামড়া পরিবর্তন হয়ে যায়, ত্বক পরিবর্তন হয়ে যায় লম্বা সময় পানিতে থাকতে থাকতে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই অবস্থায়, তাকে অসুস্থ অবস্থায় আমি কি করলাম, ওই মানে এলাকায় বা সমুদ্রের তীরবর্তী এলাকায় মাছ তাকে ওখানে ছেড়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, ওয়া আনবাতনা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন, আর সেখানে আমি তার উপরে আমি একটা ইয়াকতিনের গাছ আমি উদ্গত করলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়ে গেছে মুহূর্তের মধ্যে। ইয়াকতিন হচ্ছে লাউ বা কুমড়া বা কদু জাতীয় গাছ। মিষ্টি কুমড়া যেটা বড় সাইজের হয়, এগুলোকে ইয়াকতিন বলে, লাউকেও ইয়াকতিন বলে। তারপরে আপনার যেগুলোর পাতা অনেক বড় এবং লতা জাতীয়, এগুলোকে ইয়াকতিন বলা হয়ে থাকে আরবিতে। সো এই লাউ জাতীয় গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উদ্গত করলেন। আহ একদিক থেকে তাকে ছায়া দেওয়ার দরকার ছিল, যে সূর্যের মানে তীব্র তাপ যেন ওনাকে কষ্ট না দেয়, সেটার জন্য প্রোটেকশন। আবার সেই 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 সবজি বা সেই জিনিসটা খাওয়ার মতো তার জন্য উপযোগী ছিল কোনো না কোনো ভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাকে সংরক্ষণ করেছেন, তার জীবিকার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এইভাবে। এরপর আল্লাহ বলছেন যে ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আর আমি তাকে লক্ষাধিক মানুষের কাছে আবার পাঠিয়ে দিলাম। অর্থাৎ ওনার যে সম্প্রদায়ের লোকজন ছিল, যার গত পর্বে আমরা বলেছি যে যখন উনি এখান থেকে বের হয়ে চলে গেলেন, তারা আযাবের কিছুটা নিদর্শন দেখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই তাওবা কবুল করলেন, এবং তাদেরকে রক্ষা করলেন। তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবার পাঠালেন। ফামাত্তা'নাহুম ইলা হিন, এরপরে নির্দিষ্ট একটা লম্বা সময় তারা আবার দুনিয়াতে বসবাস করলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনে এবং ইসলামের উপরে তারা বসবাস করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শান্তি দেন। তো এই হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যেটা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়েছে। তো এখান থেকে অনেকগুলো ব্যাপার আমরা গত পর্বেও শেয়ার করেছি, আজকেও করলাম। বড় বড় ব্যাপারগুলো এটাই যে ধৈর্য ধরে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা সকল মানুষের জন্য প্রযোজ্য। 2 নাম্বার হচ্ছে, মানুষ যখন কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমার বাইরে চলে যায়, আল্লাহ তার সালেহ বান্দাদেরকে বালা মুসিবত দান করেন। সো সেই বালা মুসিবত আসলে পরে আল্লাহর প্রকৃত বান্দারা তারা কি করে, আল্লাহর কাছে আবার ফিরে আসে, নিজের ভুল বুঝতে পারে। এই কথা বলে না যে হ্যাঁ আমি এত ইবাদত করছি তারপরও আল্লাহ আমাকে বালা দিল, মুসিবত দিল, এটা মুনাফিকদের কথা। মুমিনদের কথা হচ্ছে বালা মুসিবত আসলেও হ্যাঁ আমার ভুলের কারণে আমার মুসিবত আসছে, নিজেকে এভাবে, যেহেতু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিজেকে ছোট করে পেশ করব, এটাই আমার বড় পরিচয়। আর আল্লাহর বড়ত্ব পেশ করব, এটাই আল্লাহর বড় পরিচয়। তো ওই অবস্থায় মুমিনরা নিজেদের
ভুল ত্রুটির দিকেই মনোনিবেশ করবে। মুমিনরা নিজেদের ভুল ত্রুটির দিকে মনোনিবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রত্যাশা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা করবে এবং আল্লাহ মুমিনদেরকে বালা মুসিবত থেকে আবার কি করবেন, আবার আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বালা মুসিবতে আমরা যখন থাকবো তখন আমরা তাসবিহের প্র্যাকটিস বেশি বেশি করব। তাসবিহ মানে আমার সলাৎ তাসবিহের অন্তর্ভুক্ত, আমার তিলাওয়াত তাসবিহের অন্তর্ভুক্ত, আমার জিকির আজকার তাসবিহের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব যেভাবেই ঘোষণা করা যায় যে কোনো ইবাদতের মাধ্যমে সেগুলো আমরা বেশি বেশি করব এবং সেটার ওসিলায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইবো। হ্যাঁ, তো আরো কয়েকটা ব্যাপার আমরা বলেছি, লটারির ব্যাপারে আলোচনা করেছি যে কোন ধরনের লটারি ইসলামী শরীয়তে বৈধ, কোন ধরনের লটারি অবৈধ। এর পাশাপাশি বালা মুসিবতে যখন মানুষ থাকে তখন একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা, অন্য কোনো ব্যাপারের উপরে নির্ভরতা না রাখা। হ্যাঁ, ওয়াসিলা গ্রহণ করা যেতে পারে, যেমন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রেখেছেন, পানিতে না রেখে, এটা একটা ওয়াসিলা। মাছের পেটে সংরক্ষণ করেছেন, পানিতে ছেড়ে না দিয়ে, এটা একটা ওয়াসিলা। তো এই ধরনের মাধ্যম গ্রহণ, বৈধ মাধ্যম গ্রহণ করে আমরা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, কিন্তু মাধ্যমটাকে আমরা গ্রহণ করব, ছেড়ে দিব না। আমি অসুস্থ হয়েছি, আমি ওষুধ খাবো, তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে, ওষুধের উপরে না। তো ওষুধ খেলেই যদি ভালো হইতো তাহলে ওষুধ যে খাবে সেই ভালো হওয়ার কথা, কিন্তু তা তো না। একই ওষুধ 10 জন খাচ্ছে, 3 জন ভালো হচ্ছে, বাকিরা ভালো হচ্ছে না, বা 7 জন ভালো হচ্ছে, 3 জন ভালো হচ্ছে না। সেই জন্য নির্ভরতা রাখবো আমরা আল্লাহর উপরে, কিন্তু বৈধ ওয়াসিলাটা ঠিক ঠিকই গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও মানার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।